বাংলাদেশকে অস্থির করতে গিয়ে কি ভারত নিজেরাই জ্বলে পড়ে ছাই হচ্ছে? এবার কি ভারত হারাতে বসেছে নিজেদের গুরুত্বপূর্ণ অঞ্চল সেভেন সিস্টার? সেখানকার 7 রাজ্য কি ভারতের সাথে থাকবে নাকি আলাদা হবে? এত শক্তি কোথায় পেল মণিপুরী বিদ্রোহীরা? গেল শুক্রবার মণিপুরে হামলা, হত্যা, সহিংসতার পর থেকে উঠেছে এমন প্রশ্ন। দফায় দফায় ড্রোন হামলার পর এবার রকেট হামলা চালিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সন্দেহভাজন বিদ্রোহী গোষ্ঠী কুকি। সহিংসতার ঘটনায় আতঙ্ক বিরাজ করার পাশাপাশি এখন পর্যন্ত 6 ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে। গতকাল হামলায় একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর শনিবার থেকে রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর 4:30টার দিকে একটি বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের বিষ্ণুপুর জেলায় রকেট হামলা চালায়। এতে সেখানে 2টি স্থাপনা ধ্বংস হয়। এদিকে মণিপুরের জিরিবাম জেলায় শনিবার সহিংসতা বেড়েছে এবং সংঘর্ষের পর 5 জন মারা গেছে। বলা হয়েছে, মণিপুরের জিরিবাম জেলায় নিজ বাড়িতে এক বেসামরিক নাগরিককে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও একই জেলায় 2 পক্ষের মধ্যে গোলাগুলি এবং সংঘর্ষের কারণে আরও 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জাতিগত সংঘাতে 1.5 বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। তবে দেশটিতে এর আগে কোনো বিদ্রোহী গোষ্ঠীকে ড্রোন হামলা করতে দেখা যায়নি। রকেট হামলার ইতিহাস যদিও রয়েছে।